প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন চমৎকার একটি গরুর খামার আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এবং এই খামারটি সম্বন্ধে আমরা একটু জানানোর চেষ্টা করতেছি। আসসালামু আলাইকুম। সালাম। ভাই, আপনার নাম? আমার নাম ইদ্রিস। আচ্ছা, এই খামারটির নাম কি? খামারটা হলো অগ্রবিলাস। আরেকবার বলেন। বিলাসী খামার। বিলাসী খামার। আচ্ছা, তো এই খামারটি শুরু হয় কত বছর আগে? এটা 6 বছর। 6 বছর। কয়টা গরু দিয়ে শুরু করা হয়? 4টা। এখন খামারে বর্তমানে কতগুলো গরু আছে? 42টা। এখন খামারে 42টি গরু আছে। এর মধ্যে গাভী কতগুলো আছে, বাছুর কতগুলো আছে? গাভী আছে আপনার 24টা। 24টা গাভী আছে। আর বাছুর? বাছুর আছে বাকিটা 18টা। 18টা না? আচ্ছা, তো আপনাদের এই যে প্রথমে যে 2টা গরু দিয়ে শুরু করলেন, তারপরে কি গরু কিনা হয়েছিল নাকি? কিনছি, আপনার নিজের পালের আছে, পালেরই বেশিরভাগ আছে। এখন পালেরই বেশিরভাগ। আচ্ছা, তারপরে এখন কি বিক্রি করা হয় নাকি? না না, আমরা বিক্রি করি না, আমাদের নিজেরই লাগে 10-12টা প্রতি বছর। প্রতি বছর 10-12টা নিজেরই লাগে। এখন মানে খাবারটা আস্তে আস্তে বড় করতেছেন নাকি আপনারা? আমার আস্তে আস্তে বড় করে। আচ্ছা, তো এই যে আমরা যে গরুগুলো দেখতেছি ভাইয়া, এই গরুগুলোকে লালন পালন কিভাবে করেন আমাদের যদি একটু মনে করেন এই যে কুড়া খাওয়াই, খেসারি বসি, গম ছাটি, মুখ ছাটি, তারপর যাও খাওয়াইতাম আগে, এখন যাও দিই না। কাঁচা ঘাস আছে, 2 বেলা কাঁচা ঘাস খাওয়াই। 2 বেলা কাঁচা ঘাস খাওয়ান? আচ্ছা, তো আপনাদের এই যে গাভীটা দেখতেছি আমরা, এটার বয়সটা কিরকম ভাইয়া? এটাই পলট দিয়ে আছে। পয়লা বিয়ান দিয়েছে এটা নাকি? আমার পালেন। এটা আপনাদের পালে? এই যে শুয়ে রয়েছে সব আমার পালের গাভী, এটি বাচ্চা দিতে আবার দিবে। আবার দিবে নাকি? আচ্ছা, তো এটা দুধটা কিরকম হয়? এটা সকালে 12-13 কেজি হয়। 12-13 কেজি। আচ্ছা, তো ভাইয়া এই যে এক একটা গাভী পালন করতে খরচটা কেমন আমাদের যদি একটু বলতেন? একটা গাভী এখন বর্তমানে আমার পরে আপনাকে প্রায় 200-250 টাকা পড়ে আর কি এখন। 250 টাকার মতো পড়ে পার ডে খরচ? আর এই দুধটা বিক্রি করে কি প্রফিট থাকে নাকি? কিছু থাকে আর কি। কিছু থাকে। আচ্ছা, তো এই যে নতুন যারা খামার করতে আগ্রহী ভাইয়া, তো তারা কিভাবে শুরু করতে পারে আমাদের যদি একটু পরামর্শ দিতেন? মনে করেন 2-4-5টা গরু নিয়ে যদি করে, আপনি 2-4-5টা গরু করলো, আস্তে 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 বাড়াইলো, কিন্তু হঠাৎ করে গরু না বুঝলে আপনার কিনলো, কিন্তু তার ধরা খা যাবো। মানে এটা বুঝতে হইব জিনিসটাকে, এটা কেমিক্যালটা কীভাবে চালাইতে হইব, মানে এটা পেক্সিটা বুঝতে হইব। আমরা যেমন নিজেরা চিকিৎসা করি, বেশিরভাগই নিজেরা করি। যতটুকু না পারি তখন ডাক্তারের লোক আমরা কথা বলি যে ভাই এই ব্যাপার আমার একটু সমস্যা, তখন ডাক্তার আসে, ওরা অনেক সময় বলে দেয় যেমনি এমনি করো, আমরা মনে হয় ওই সিস্টেম করে করি। কিন্তু আগে নিজে বুঝতে হইব, তারপরে এগুলো খামার। কিন্তু না বুঝলে খামার দিলে আপনার লস। না বুঝলে খামার দিলে লস। এই যে যারা অনেকে যে ক্ষতির সম্মুখীন হচ্ছে না বুঝে দেওয়ার কারণেই হচ্ছে নাকি? হ্যাঁ, না বুঝলে তো আপনি এখানে ডাক্তার আনলেন, নাহলে আপনার লাগবো দিয়ে বললো 500 দিয়ে গেলো, কিন্তু আমরা যেমন 500 ডাক্তার লাগলো না, দাম বুঝি আমি নিজে করলাম। যখন আমি না পারি আর কি, যখন যদি এটা আমার দ্বারা সম্ভব না, তখন ডাক্তার লাগে, তখনই ডাক্তার। কিন্তু এমনি তার কোনো ডাক্তার আপনার সবসময় লাগে না। সবসময় লাগে না। যেমন একটা বাচ্চার জ্বর হইলো, ঠান্ডা লাগছে বা কী হইলো, একটা গাভীর নিজে সব মোটো মানে বাইপা দেখি যে এটাই সমস্যা আছে, তখন আমি চেষ্টা করি, না হইলে কই স্যারের ফোন দিই যে ভাই এই ব্যাপার, এটা কেমনি কী করা যায়, তখন স্যারে কয় যে এমনি এমনি করো, তারপরে নাহলে আমি আসতেছি। আসে মনে হয় চিকিৎসা পানি করাইলো। মানে স্যারও সবসময় নজর রাখে নাকি? হ্যাঁ, এটা সব। তো এই খামারের উদ্যোক্তার নামটা কি? এটা হলো বিলাসী খামার। বিলাসী খামার, ওনার নামটা কি? এটা হলো আপনার শাহিন সাহেবের খামার এটা নাকি? আচ্ছা, তো উনি হলো খামারটা কীভাবে শুরু করেন? শখের বসে? শখে, এটা শখে প্রথম আর কি 4টা গরুদের শখ করে আমি প্রথম থেকে শুরু করতে আর কি। আচ্ছা আচ্ছা, এখন তো মোটামুটি আল্লাহর রহমতে একটু প্রফিটে আছে নাকি? ইনশাআল্লাহ, আল্লাহর রহমতে অনেক ভালো। আচ্ছা, তো এই খামার তো বেশিরভাগ পরিচালনা করেন আপনার উপরে? হ্যাঁ, আমার নিজের উপরে। আপনি নিজের উপরে পরিচালনা করেন। তো এই যে আপনাদের এই যে খামারের ঘরটি আমরা দেখতেছি, এই ঘরটি কিভাবে তৈরি করা হয়েছে আমাদের যদি একটু বলতেন? এই ঘরটা আপনার আমরা আগে যে অ্যাঙ্গেলে যে দেখেন যে সিস্টেম করছি, তারপর ফাঁকা করছি, যেমন যে ওয়াল করে গ্রিল লাগাইছি চতুর্দিকটা, পুরো টিন। এই যে আবার এখন টিন বদলা হলাম, এটা এখন টিন আবার বদলা এলো, চেঞ্জ করতে হবে নাকি? 6 বছর হয়েছে। হ্যাঁ, এখন নতুন করে চাল লাগাম। চাল লাগাবেন। তারপরে এই যে আপনাদের হাউসটা যে দেখতেছি আমরা, হাউসটা করা হয়েছে কতটুকু বাম্পের? এই হাউসটা হলো আপনার এই যে 2.5 ফিট। 2.5 ফিট করা হয়েছে হাউসটা নাকি? এটা পুরো মানে হাউজে খাওয়াই না, আমরা খাওয়াই চারিতে, হাউজে গাছ। হাউজে শুধু গাছ দেন আর পুরা পানি দেন চারিতে। এতে একটু একটা ভালো জিনিস যে আমরা হাইটে এখন গরুটা হাইটে আসলো গেলো, মানে বান্ধা থাকলে সবসময় একটা হাউজে খাওয়াইলে তো সবসময় বান্ধা থাকার লাগে, সবসময় বান্ধা থাকে। যেমন হাউজ চারটা আইলো, একটু গাইটা গেলো, রাইটা আইলো, সেটাই একটু গরুর শরীরে থাকে ভালো। আচ্ছা, তো আপনাদের হাউসটা আমরা একটু দেখি। হাউসটাও কি সিমেন্ট দিয়ে তৈরি করা হয়েছে নাকি? সিমেন্ট দিয়ে বানাইছে, আলাদা করে সিমেন্ট দিয়ে বানাইছে। আপনারা শুধু ওই হাউসটা দেন হলো পানি এবং ঘাস নাকি? ঘাস খালি, শুধু ঘাস দেন, পানি দেন না? পানি দেন, পানি এটার মধ্যে, পানি এটার মধ্যে ওইখানে আছে। আবার ওই আমরা গরুর হাউজে খাওয়াই, আমরা আবার হাউজে খাওয়াই, ওই জায়গাটি আবার হাউজে খাওয়ান। আমরা সাইডে গেলে ছোট তো পালের বাছুর, ছাড়লে খেলে পাগলা করে ওই হাউজে খাওয়া যায়, ওইগুলোকে হাউজে খাওয়া দেন নাকি? আচ্ছা, তো আপনাদের এই যে বাচ্চাগুলো দেখতেছি আমরা, এগুলো কি ষাঁড় বাছুর না বকন বাছুর? ষাঁড় বাছুর আছে, বকন বাছুর আছে। ষাঁড় বাছুর আছে, বকন বাছুর আছে। আচ্ছা, আমরা একটু ঘুরে ঘুরে দেখি আপনাদের খামারটি।
হলো আমরা হলো ওই পালের বাছুর উপরে রাখি আবার বড় দিয়ে দিই সাইডে দিই সারা দিই সব শুয়ে যখন খাই গোসল করাইছি না হ্যাঁ। সব মানে শুয়েছে এখন গোসল করানোর পরে সব শুয়ে রয়েছে নাকি? এই আবার একটু পরে 4টার দিকে আপনার গাড়ি আইব দুধ পানানোর জন্য আচ্ছা, তো এই যে দুধ পানানোর সিস্টেমটা কি আমাদের যদি একটু বলতেন? আমরা হাতে পানাই আর কি, আপনারা হাতে পানান, এটা কি আলাদা লোক আছে নাকি? আলাদা লোক আমি নিজেও পানাই, নিজে পানান আবার আলাদা লোকও আছে? আলাদা লোক আছে। আর এই দুধ বিক্রি করার সিস্টেমটা কি ভাইয়া? আমরা এটা আপনার টাউনে নেই, টাউনে নিয়ে যান মানে ঢাকা শহরে? হ্যাঁ শহরে এনে বিক্রি করি আমরা। তো কেমন দামে বিক্রি করেন আপনারা? আমরা এটা আপনার বর্তমানে এখন 70 টাকা কেজি বিক্রি করি। 70 টাকা কেজি বিক্রি করেন। তো আপনাদের এই বাছুরগুলো আমরা একটু দেখি। তাছাড়া দেখতেছি ভেড়াও আছে কতগুলো নাকি? বেড়া আছে প্রায় এগুলো কি ভেড়া না গারো? না বেড়া, এটা হলো গেরা ভেড়া। আর ওগুলো কি সার বাছুর না বকন বাছুর? 4 বছর আছে, বকুন বছর আছে, ষাট বছর আছে? গাভিন আছে দুইটা বাচ্চা। দুটা গাভিন আছে। দুইটা বাচ্চা বেটা। আচ্ছা, তো এগুলা ডাকে আসলো কত মাস বয়সে? ওই দুইটা? এটা আপনার ঢাকা আসে 2 বছর পরে। 2 বছর পরে না 2 বছরের মধ্যে? 2 বছরের মধ্যে আহে অনেকটা, আমাদের 2 বছর 2.5 বছর হয়ে যায়। 2.5 বছর হয়ে যায়। কত আবার 3 বছর হয়ে যায়, আপনার যেমন অনেক আছে 3 বছর হয়ে যায়। তো আপনাদের এই যে গাভিটা দেখতেছি, আপনাদের এই জায়গার সর্বপ্রথম গাভি কোনটা? কত রকম গাভি হলো আপনার, একটা আছে দুইটা আর ওই একটা আছে, আপনার 3টা আছে বর্তমানে, একটা গাভি নাই। একটা নাই। আচ্ছা, তো এই যে গাভিটা দেখতেছি আমরা, এটা কত বছর আগে কিনা হলো? এটা 6 বছর। 6 বছর। তখন কয় বাচ্চা সহ কিনা হয়েছিল এটা? আমরা বাচ্চা সহ আনছিলাম। কয়টা বাচ্চা সহ? একটা বাচ্চা? একটা বাচ্চা। তো তার দামটা কিরকম পড়ছিল? এটি বলছিল আপনার প্রায় আমার 1,70,000 করে পড়ছিল। 1,70,000। এটা দুধটা হয় কতটুকু? এটি দুধ তো মনে করেন সকালে 10-11 কেজি 12 কেজি, 12 কেজি মতো। আবার 13-14 কেজি, মানে গরু খাবারের উপরে মনে করেন নির্ভর। খাবার উপরে। আচ্ছা, এটা বাচ্চা দিল কয়টা? এটা বাচ্চা আপনার আমি আনছি একটা, তারপরে আমার পালে দিকে 5টা। এরপরে 5টা দিতে। তো ভাই এই যে উন্নত জাতের এই যে গরুগুলো, এগুলো কয়টা করে বাচ্চা দেয়? এগুলো আমাদের এখানে ভাই একটা করি, আমি 2টা বাচ্চা পাই নাই, যেটা আপনার বলি না, কিন্তু অনেক অনেক সময় শুনি মানুষের কাছে 2টা বাচ্চা দেয়, কিন্তু আছে গরু অনেক সময় হয়ে যায়, কিন্তু আমাদের ইনশাল্লাহ এখানে একটা করি আমি বাচ্চা। একটা করে বাচ্চা পাচ্ছেন নাকি? আচ্ছা, আমি আরেকটা জানতে চাচ্ছিলাম যে এই যে একটা গরু কত বছর বাঁচে এবং কয়টা বাচ্চা দেয় টোটাল? গেলে ভাই একটা গরু ভালো জাতের হলে 12-13টা বাচ্চা দেয়। 12 থেকে 13টা বাচ্চা দেয়। হ্যাঁ। আচ্ছা, আবার কতটা মনে হয় 2 বিয়ান দিছে বা 1 বাচ্চা দিছে, তারপরে তার ডাক রাখে না, তারপরে গরু থেকে নষ্ট টাকা হয়ে- নষ্ট নষ্ট হয়ে হয়ে যায়। যায়। ওই যে মনে করেন এটা হলো মানুষের তো এই অবস্থা হয়, তো গরুরও মনে করেন এই অবস্থায়, কিন্তু ভালো হয়ে গেলে ভালো। ভালো এলে ভালো। তো এর রক্ষণাবেক্ষণের বিষয়টা কি আমাদের যদি একটু বলতেন, যাতে বারবার বাচ্চা পাওয়া যায়? বারবার বাচ্চা আমাদের আপনার যেমন এটা গরুটারে আপনার যখন যদি বীজ রাখে, এখন আপনি বীজ দিলাম, যদি বীজটা ঠিক মতো রাখে তাহলে তো সমস্যা নাই। সমস্যা নেই। যেমন এই যে আমার এক গাভি, এই যেটা এটা 2বার বাচ্চা ফেলা দিছে, 2বার বাচ্চা ফালাই দিতে? হ্যাঁ নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে এই গেছে। যে এইটা ফেলালে একবার বাচ্চা নষ্ট হলো, তারপরে এখন বর্তমানে গাভি। বর্তমানে গাভিন আছে নাকি? তো মনে হয় কিন্তু অনেকগুলি তো মনে হয় আল্লাহ পাকের এটা তো এই মানুষের কারো হাত নাই। হাত নাই। তারপর একটু রক্ষণাবেক্ষণ তো আমরা তো চেষ্টা চেষ্টাটা করার করি। এটা কিভাবে চেষ্টাটা করেন আমাদের? এটা আমরা চেষ্টা করি, মনে করেন একটা ডাক রাখলে গরুর যেমন একটু জোগাল কম দেই, একটু খাবার একটু ওই বুঝ করে দেই, গত 2 মাস 2.5 মাস, কারণ 2-2.5 মাস খাবারটা একটু কম পাইলে দেখা যায় একটু ওই থাকে, আর যদি খাবার একটু বেশি পায় দেখা যায় শরীরে চর্বি জমে যায়। চর্বি করতে বাইরে গেল গা, আপনার ওই দেখা যায় ডাক রাখে না। ডাক রাখে না নাকি? আচ্ছা, তো ভাইয়া এই যে আপনারা যে খাবার শুরু করলেন 4টা দিয়ে, নতুনরা তো অনেকে 4-5টা দিয়ে শুরু করে, তো কিভাবে শুরু করতে পারে আমাদের যদি একটু বিস্তারিত বলতেন? এটা আপনার ওই যে যেমন দেখা গেছে এখন প্রথম 4টা গরু নিল, জি। নিয়ে আপনার এই সুন্দর কিছুদিন করলো, আবার 2টা কিনলো, আবার মাঝখানে আবার কিছুদিন মাস 2 পরে আবার 2টা করে কিনলো, মানে একবার যদি আপনি 10টা গরু কিনেন তাহলে তো দুধ আপনি দেখা যায় একবার গেল গা, তাহলে তো আপনি খামার চালা করবেন না। কিন্তু আপনার ওই আস্তে আস্তে মানে গরু কিনলে যেমন দেখা যাচ্ছে 2টা দুধ গেল, আবার 2টা আপনার রইলো, ওইটাতে আবার এসে আপনি খাওয়াইলেন, মানে একবারে যদি 10টা কিনেন তাহলে তার আপনার দুধ একবারই গেল গা, তাহলে আপনি খামার চালা করবো না। এই হলো হিসাবটা, এই হলো হিসাব, মূল হিসাবটা নাকি? মূল হিসাব চলে এটা। কিন্তু একবারে আপনি খামার করে পারতেছেন না, একবার 10টা গরু দুধ জায়গা আপনি, তাহলে খামার আপনি চালাবেন কেমনি? আচ্ছা, তো ভাই এই যে আপনাদের এই জায়গায় বললেন কতগুলো 42টা গরু আছে নাকি? আচ্ছা, এই 42টা গরু পরিচালনা করতে কয়জন লোকের প্রয়োজন হয়? এখানে আমাদের লোক আছে মনে করেন 4 জন আছে। 4 জন। তো এই 4 জনের বেতনটা কিভাবে দেন আপনারা? 4 জনের বেতন আপনার যেমন আপনার 12,000 আছে, 10,000 আছে, 13,000 আছে, 9,000 আছে, মানে যার যে ধানের হিসাব করে। ওই হিসাব করে বেতনটা হয় নাকি? তো এই যে এই জায়গায় দুধ দিচ্ছে কতগুলো গরু? এখন বর্তমানে দুধ দিতে আছে আপনার
14টা গরুতে দুধ দিতে আমার 14টা, কারণ গাভিন তো বাচ্চা দিবে কিছুদিন পরে। কিছুদিন পরে বাচ্চা দিবে। তো 14টা গরু কিরকম দুধ দিচ্ছে? ওরা সকাল 2 বেলা আপনার দেখা গেছে 160-70 লিটার 80 লিটার পাই। 160-70 লিটার। আচ্ছা, তো এখন আপনাদের এই খামারের প্রফিটটা কেমন আছে? মোটামুটি আছে ভালো। মোটামুটি ভালো প্রফিটই আছে নাকি? ইনশাআল্লাহ। কারণ যেহেতু আপনারা জানেন এবং ঠিকমতো করছেন, সেই জন্য একটা প্রফিট। আর আরেকটা প্রফিট তো এই যে বছর শেষে যখন বাচ্চাগুলো হয় তখনও একটা প্রফিট নাকি? করতে পারলে খামারে প্রফিটটা কি আছে কিনা নাই আমাদের যদি একটু বলতেন। আছে ভাই, করতে পারলে যদি বললাম তো আপনি নিয়মিত যদি করতে পারেন তাহলে প্রফিট আছে। নিয়মিত যদি আপনার কোনো কাজে যে কোনো কাজে মানে নিয়মিত না করা বললে তো আপনার কোনো নাই। এটাই হলো আপনার বড়, কিন্তু আপনি নিয়মিত আপনার বুঝতে হইব এবং করতে হইবে। তো এই যে গরুগুলোকে আপনারা সিমেন্টটা দেন কিভাবে, বীজটা কিভাবে দেন? বীজটা আপনার ওই যে ডাক্তার দিয়ে আপনার বীজ হয়, ডাক্তার দিয়ে বীজ দেন, এটা কি সরকারিভাবে নাকি? সরকারিভাবে। এই সরকারিভাবে বীজটা দিতে খরচটা কিরকম হয় আপনাদের? 300 টাকা। 300 টাকা করে নিচ্ছে সরকার? 300 টাকা নেয়। এটা কি ডাক্তার এসে দিয়ে যায়? ডাক্তার এসে দিয়ে দেয়। আর এমনি আপনাদের সার দিয়ে? সার দেওয়া দেই না ভাই, আমি সার রাখি না, কারণ আমার তো এই গাই গরু এখানে সারা বুঝে অন্য করছি, যে ওই খামারটা বানাইছি আমার ওইটার মধ্যে আমি সার 2টা রাখবো আর কি নিয়ত। আচ্ছা, তখন সার দিয়ে একটা ন্যাচারাল প্রজনন করানোর চেষ্টা করবেন নাকি? হ্যাঁ, সারটা করা বলে ভালো তো। আপনার বিষের থেকে আপনার সারটা যদি করে তাহলে আপনার অনেক ভালো, কারণ এইটা তো আপনার বীজটা অনেক সময় বাইরে থাকে, অনেক সময় বীজ নষ্ট থাকে, ডিস্টার্ব থাকে, ওই বীজটা আপনার গরু দেখা যায় আপনার 6 মাস পিছিয়ে পড়ে গেলেন, কারণ ওই বীজের কারণে। আর যদি আপনি সার দেন তাহলে তো আপনার নিজের জানা হুনার মধ্যে রইলো, আপনার জিনিসটা সবচেয়ে ভালো। সার দেখে এলো সবচেয়ে বেটার নাকি? আর কিন্তু সার দেখে কি এই যে উন্নত জাত কি পাওয়া সম্ভব? হ্যাঁ, সম্ভব। আপনি আছে ভালো জাতের সার লইবেন, আপনি উন্নত জাতের সার থাকলে, আপনি যে উন্নত জাতের সার থাকে তাহলে ওদের বাচ্চাটা তো আপনার উন্নতই হবে। অবশ্যই অবশ্যই। আর এই যে আপনাদের যে গাভিগুলো আপনারা দেখতেছি, এগুলো কোন জাতের? এগুলি আপনার যেমন আপনার আমার এখানে আছে নেপালি আছে, আবার অস্ট্রেলিয়ান আছে, আবার ওই আপনার এই যে সাদা এটা কোনটা? সাদা এটা হলো মুন্ডি। সাদা মুন্ডি। হ্যাঁ। আর কালো এটা? কালো এটা হলো আপনার ওই করস অস্ট্রেলিয়ান। ক্রস। মানে এগুলো বেশিরভাগই হলো ক্রস, সংকর জাতের নাকি? হ্যাঁ। সংকর জাতের গরুগুলো আমরা দেখতেছি। বাচ্চা আপনার বীজ দেয়, আপনার সব বাচ্চা তো একরকম হয় না, না। কিছু বাচ্চা আপনার বাংলা সিস্টেম হয়ে যায়। বাংলা সিস্টেম হয়ে যায়। হ্যাঁ। তখন এই বাচ্চাগুলো কি করে? এই বাচ্চাগুলি যে তখন এই যে আমরা পাইলে ওই যে আমার বস্তার লাগে এক দিয়ে দিয়ে দিই। বছরে দিয়ে দেন নাকি? এভাবেই চলতেছে। আচ্ছা ভাই, এতক্ষণ চমৎকার চমৎকার পরামর্শ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা ভাই, তো এই খামারটিতে যদি কেউ একটু ঘুরতে আসতে চায়, এই খামারটির ঠিকানাটা যদি আমাদের একটু বলে দিতেন। এটা কোন গ্রাম? এটা হলো অগ্রবিলাস। অগ্রবিলাস পোস্ট অফিস? পোস্ট অফিস রোহিতপুর, থানা? থানা কেরানীগঞ্জ, আর বিভাগ? ঢাকা। ঢাকা বিভাগের নাকি? তারপরে যদি আরও কেউ কিছু একটু জানতে চায় বা কোন নতুন খামারে যদি আপনার সাথে একটু পরামর্শ করতে চায়, আপনার মোবাইল নাম্বারটা কি একটু দিয়ে যাবে? হ্যাঁ, দিয়ে যাবে। বলেন তো আপনার নাম্বারটা একটু বলেন। 01818591120। আরেকবার বলেন। 01818591120। ওকে ভাই, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, তো আচ্ছা ভাইয়া, এই যে আপনাদের এই যে গরুগুলাকে যে খাবারটা দেন, এই দানাদার খাদ্যটা যে মিক্স করেন, এটা কিভাবে করেন আমাদের যদি একটু? এটা আপনার ওই যেমন আমাদের পুরা ওই আন্দাজ করে পুরা একটু বেশি মারি, যেমন গম ছাড়িটা একটু বেশি দেই, ওই যে মুখ ছাড়িটা খেসা এটা একটু কম দিই, এই যে এটা ওইভাবে ই করে দিই আর কি। কেজি মানে গরু প্রতি আপনার দেখা গেছে এক বেলা আপনার 4-5 কেজি করে পরে আর কি, এবার আছে গরু প্রতি 5 কেজি পরে। তো আমরা এই যে আপনারা তো এই তাগারে মিক্স করেন নাকি? তো পানিটা এক একটা গরুকে পানিটা কি পরিমাণ খাবার দেন? পানিটাই যে যেমন এই পানিটা দিছে আপনার আবার 6টা গরু খাইব। 6টা গরু খাবে। এই যে পানি আছে কত লিটার? এখানে পানি কত এবং খাবার আছে মোটামুটি আপনার এটা কত 1-1.5 লিটার, 100 লিটার বেশি, 150 লিটার, 150 লিটারের মতো পানি হবে নাকি? তো এই পানিটা কি তাদের জন্য কি এনাফ নাকি? হয় এটাই এনাফ। তারপর আমরা ঘাস, আবার তো রাত্রে আপনার ঘাস দিয়ে দেবো সন্ধ্যা করে, খাওয়া দাওয়ার পরে সন্ধ্যার পরে আপনার ঘাস দেবো সব হাউস ভরে, হাউস ভরে ঘাস দিবেন ঘাস দিয়ে তবে ঘাস খাইবো সারা রাত ঘাস খাবে। আর এদেরকে রেস্ট রাখেন কখন আপনারা? এই রেস্টে যে আপনার যে যেমন সকালে খাওয়া দাওয়ার পরে আপনার ঘাস দিছি, ঘাস খাওয়ার পরে মানে তারপরে গরু সব আরামসে ঘুমাইবো, ফ্যান ছাড়া থাকে, ঘুম আসে। তারপরে আপনি 1টা বাজলে সব ঠিক গোসল করাই, গোসল করার পরে যে এখন এই যে সব শুয়ে পড়তে দেখছেন না, সব শোয়া। কিন্তু আবার এই যে ওখানে খাওয়া দাওয়ার পরে মনে করেন এটি পাইতে তখন ঘুমাইবো, পরে দেখা যাচ্ছে সন্ধ্যার আগে আপনার ঘাস দেবো, ঘাস দেওয়ার পরে রাত্রে হয়তো 1 ঘন্টা ঘাস খাইবো, খাই আবার শুয়ে রইলো, তারপরে আবার উঠে রাত্রে বাকি ঘাস খাইবো আর কি। এভাবে রেস্টে থাকে। আর এই যে মশা মাছির জন্য আপনারা কি ব্যবস্থা করেছেন? আপনার ফিডাল আছে, আপনার মাছির মশা মাছির আপনার ওষুধ আনি, ওষুধ এনে মারি। ওষুধের না মেরে দেন নাকি? এগুলো কি গায়ে স্প্রে করেন নাকি? গায়ে স্প্রে নেন যায়, গরু নেন যায় স্প্রে মেরে দিই।
লেঞ্জে মেরে দেন। ন্যাঞ্জা মেরে দিলে আপনার পুরো শরীরে ওই ন্যাঞ্জাটা বাইরে না, জি জি জি, পুরো শরীরটাই আপনার করে। কভার করে। আর তারপরে যে আপনাদের এই যে গরুগুলা যে আমরা দেখতেছি প্রাথমিক চিকিৎসাটা আপনি করেন নাকি? যতটুকু আমি নিজে না পারলে তখন ডাক্তার তখন ডাক্তার। আর ডেলিভারিটা কীভাবে করেন আপনার? ডেলিভারি মনে করেন অনেক সময় আপনার বেশিরভাগ গরু আমি খারাপ থেকে বাচ্চা ডেলিভারি করে আমি নিজেই। আপনি নিজেই করতে পারেন? আমি নিজে ডেলিভারি করাই খারাপ উপরে। খারাপ উপরে। তারপরে যখন বিপদে পড়েন তখন? বিপদে পড়ে গেলে যখন যে এটা সম্ভব হয় না আর, তখন ওই ডাক্তারের স্যারের ফোন দিই, স্যারে আসে। স্যাররা আসে, মানে সরকারিভাবে আপনারা একটা ভালো সুযোগ সুবিধা পাচ্ছেন নাকি? হ্যাঁ হ্যাঁ, ফোন দিলেই ডাক্তার চলে আসতেছে? আসে, ডাক্তার আসে। আমার ডাক্তার এটা বান্ধা করে, আমি যে কোনো ফোন দিলে আসবে, যে কোনো সময় আসবে নাকি? আমি রাতের 2টা বাজে ফোন দিলে আমার এখানে। প্রিয় দর্শক, এতক্ষণ আপনাদেরকে এই কেরানীগঞ্জের চমৎকার একটি গরুর খামার দেখানোর চেষ্টা করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে, এবং এই প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে থাকবেন। আরও অন্য কোনো কিছু জানার থাকলে, জিজ্ঞাসা থাকলে কমেন্ট করে করতে পারেন। আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার এই প্রতিবেদনটি দেখার জন্য।